সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে যদি এমন গরম গরম টা থাকে আর সেটা যদি হয় কোনো ঝুটঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি, তাহলে সন্ধ্যার আড্ডাটা একেবারে জমে যাবে, তাই না? তো এটা যদিও হচ্ছে দোকানের মতো অতটা পারফেক্ট আমি তৈরি করতে পারিনি, তারপরেও আমি মনে করি এটা হচ্ছে দোকানের থেকেও অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যকর, কারণ ওদের মতো পোড়া তেলে আর কি তৈরি না। যাই হোক, আমি হচ্ছে আজকে সন্ধ্যায় নাস্তার জন্য এখানে কয়েকটা মিনি মোগলাই তৈরি করে নিয়েছিলাম আর সেটা চায়ের সাথে সার্ভ করেছিলাম। তো তৈরির জন্য এখানে প্রথমে আমি হচ্ছে ডিমটাকে রেডি করে নিচ্ছি, আর ডিমের সাথে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, আর সাথে ছিল একটু লবণ, হলুদ, একটু শুকনা মরিচের গুঁড়া, একটু চাট মশলা। তো এগুলো আর কি সব কিছু একসাথে মিক্স করে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে রেডি করে রেখেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আগে থেকেই আমি পরোটার যে ডো তৈরি করি ওইভাবে একটা হচ্ছে ময়দা দিয়ে আর কি তৈরি করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। তো ওটা রেডি হওয়ার পর এখন আমি এটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি, যতটা সম্ভব আর কি, একটু ছোট ছোট করেই, কারণ এখানে যেহেতু ডুবো তেলে আমি ভাজবো না, তারপর হচ্ছে বড় কড়াইও না, ছোট কড়াইয়ে ভাজবো, তো ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। নেয়ার পর আমি হচ্ছে পরোটার ভাঁজ দিয়ে এই যে আস্তে আস্তে খুব সাবধানে এখন একটু সময় নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নিলেই, কিছুক্ষণ ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। তারপরে যে আমার হচ্ছে মোগলাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে কেটে নিলাম আর টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।